প্রিয়ার জন্য অতি আগ্রহে বসে থাকা স্যাম খোঁজ পাচ্ছে না প্রিয়ার। অনেকটা সময় পার হয়ে যায়। হ্যাঁ ভিউয়ার্স, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। তো চলুন শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই শ্যামলী ও অনিকেত যখন প্রিয়াকে আনতে যায়, এদিকে অপেক্ষাকৃত স্যাম তখন বলে, কি ব্যাপার, দীর্ঘ সময় হয়ে যাচ্ছে তবুও যে প্রিয়াকে নিয়ে আসছে না, কিছু কি হয়েছে? আপনারা কি আমার কাছ থেকে কোনো কিছু আড়াল করার চেষ্টা করছেন? তখন মামনি বলে, না বাবা, আমরা তোমার কাছে কি আড়াল করব? তুমি একটু অপেক্ষা করো, শ্যামলীরা প্রিয়াকে নিয়ে চলে আসবে। পণ্ডিত মশাই, টাইম তো এখন আছে তাই না? আপনি একটু অপেক্ষা করুন, কোণে চলে আসবে। এদিকে মন দ্বারা রুহি আলোচনা করছে, কি ব্যাপার, বৌদি আর দা ভাই তো অনেক আগেই গিয়েছে প্রীতম আর প্রিয়াকে আনতে, এখনো আসছে না কেন? কিছু তো একটা হয়েছে আমার মন বলছে। স্যাম তখন বলে, আমার মনে হচ্ছে কিছু একটা উল্টাপাল্টা হয়েছে, তা না হলে এত দেরি হওয়ার তো কথা নয়। আচ্ছা ঠিক আছে, আমি একবার প্রিয়ার রুমে গিয়ে দেখি। তখন ঠাকুমা বলে ওঠে, আরে না বাবা, তুমি এখন প্রিয়ার রুমে যেও না, শুভদৃষ্টির আগে তো কোনের মুখ দেখা যাবে না, তুমি একটু অপেক্ষা করো, শ্যামলী এই প্রিয়াকে নিয়ে আসলো বলে। তখন স্যাম বলে, না, আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে, আপনারা সবাই আমার কাছ থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছেন। তখন পরিবারের সবাই বলে, স্যাম, তোমার কাছ থেকে আমরা কোনো কিছু লুকানোর চেষ্টা করছি না। তখন কারো কথা না শুনে স্যাম প্রিয়ার রুমে যায়, গিয়ে দেখে প্রিয়া কোথাও নেই। এসে স্যাম তখন সবাইকে বলে, আমি তো প্রিয়াকে কোথাও দেখতে পেলাম না, আপনারা আমার কাছ থেকে এভাবে আড়াল করলেন। এরপর প্রিয়া এসে বলে, আমি চলে এসেছি স্যাম। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর? স্যাম আর প্রিয়ার কি সত্যিই বিয়ে হবে, নাকি সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে? কমেন্টে তোমাদের মন্তব্য জানিয়ে যাও এবং আগামী পর্বে কি হয় দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।